জামুনি পার্ক দেখার পর আমরা যখন রওনা হলাম বিজনবাড়ি ব্যাম্বু রিসোর্টের দিকে, তখন আমরা একটু মিসগাইডেড হয়ে রেলিং রঙ্গিত রিসোর্টে চলে গেছিলাম এবং সেখানে আমরা লাঞ্চ সেরেছি। সেই যাওয়ার পথের একটু দৃশ্য এখন দেখাচ্ছি, তারপর ওই রেলিং রঙ্গিত রিসোর্টটা দেখাবো। যদিও সেই রিসোর্টের এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব ভালো হয়নি, কেননা সেখানে কোনো খাওয়ার জন্য জলের বোতলও সাপ্লাই ছিল না। আর আমরা 12 জন খেয়েছিলাম, তাতে চার্জেসটা তারা শুধু চিকেন ভাত 300 টাকা করে নিয়েছিল। যাই হোক, ঘুরতে গেলে এসব হয়েই থাকে। এই যাওয়ার রাস্তাটা দেখিয়ে আমি রেলিং রঙ্গিত রিসোর্ট, যেটা ব্যাম্বু অরিজিনাল রিসোর্টের আগে আমরা ঢুকে গেছিলাম, সেই রিসোর্টটা দেখাবো আপনাদেরকে। এই রাস্তা দিয়ে যে চলেছি, সেই রাস্তার দৃশ্যটা আগে একটু দেখিয়ে নিচ্ছি। রাস্তায় যাওয়ার পথে অনেক রকম পাশে পাহাড়ের মধ্যে সুন্দর বাড়ি, ঘর, চা বাগান, এই সমস্ত আপনারা দেখতে পারবেন। আর কখনো কখনো দূরে আপনি দেখতে পাবেন রঙ্গিত নদী বয়ে চলেছে। এই দৃশ্য খুবই সুন্দর, উপভোগ করার মতো দৃশ্য। যাই হোক, আমরা মোটামুটি এখন চলে এসেছি রেলিং রঙ্গিত রিসোর্টের। এই জায়গাটা হচ্ছে মূল প্রবেশদ্বার। সরু একটা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে এটা আপনার গেট পড়বে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে রঙ্গিত নদী বয়ে চলেছে বাদিক দিয়ে, আর এটা হচ্ছে সেই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে কিছুটা যেতে হয়, গিয়ে তারপর গাড়ি পার্কিং করার জন্য অনেকটাই জায়গা আছে ওপেন। এটা হচ্ছে রেলিং রঙ্গিত রিসোর্ট। এই জায়গায় গাড়ি পার্কিং করতে হবে। আমরা এই জায়গাটায় যথারীতি গাড়ি পার্ক করব। এই আমাদের গাড়ি পার্কিং হচ্ছে। এখানে যথারীতি ডগিকে পেয়ে গেলাম। ডগিকে একটু আদর করে যথারীতি এগিয়ে চললাম রেলিং রঙ্গিত রিসোর্টের ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো বলে। এগিয়ে চলেছি আমাদের গ্রুপের সব মেম্বারকে নিয়ে। এটা প্রবেশদ্বার, সুন্দর ছনের ছাউনি দিয়ে গেট করা হয়েছে। এটা ডাইনিং রুম, যেটা দেখা যাচ্ছে, যার পাশ দিয়ে আমি চলেছি। প্রচুর কটেজ আছে দূরে দূরে। মোটামুটি চার্জেস যা শুনলাম 1800 টাকা পার হেড পার ডে উইথ ফুড। একদম রঙ্গিত নদীর ধারে অবস্থিত। আমি পিছনে সৌরভ আছে, সামনে বাপ্পা। এই রেলিং রঙ্গিত রিসোর্টের ভিতরের অংশটা কিছুটা আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে ভিতরে চলে আসলাম। সুন্দরভাবে এমনি সাজানো আছে। এটা একটা জলাধারের উপর দিয়ে আর্টিফিশিয়াল সাঁকো তৈরি করা হয়েছে এবং জলের মধ্যে এই জায়গায় আগে কোনো একটা অ্যানিমেলের মূর্তি স্থাপন করা ছিল, এখন সেটাকে সরিয়ে এটা ওপেন রাখা হয়েছে। এই জলাধার দেখতে ভালো লাগছে। এটা দূরে কটেজ দেখা যাচ্ছে, যেটা রঙ্গিত নদীর ধারে অবস্থিত। রেলিং রঙ্গিত যে রিসোর্ট, এমনি
প্লেস এবং লোকেশন ভালো জায়গায় অবস্থিত। এটা থাকার জন্য খারাপ হবে না, তবে এই জায়গায় একটাই সমস্যা লাগলো আমার, যেটা যে আজকালকার যুগে ওয়াটার বটল, যেটা সবাই মিনারেল ওয়াটার বটল খোঁজে খাওয়ার জন্য, সেই বটলের সাপ্লাই এখানে নেই। এরা নর্মাল জল খাওয়ার জন্য দিতে চাইছে। এটা একটু অবাকই লাগলো। যাই হোক, শেয়ার করলাম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে। আপনারা কেউ আসলে ফোন করে আগে জিজ্ঞেস করে নেবেন যে এই সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে কি না, কেন অনেকেই নর্মাল ওয়াটার এখন খেতে চায় না। এটা একটা আর্টিফিশিয়াল সাঁকো, তার উপর দাঁড়িয়ে একটু আমরা ফটোগ্রাফি করে নিচ্ছি। রেলিং রঙ্গিত রিসোর্ট। ডিটেল আমি দিলাম না এই কারণে যে এখন যে কোনো রিসোর্টের নাম নেটে সার্চ করলে এভরিথিং পাওয়া যায়। আর এটা হচ্ছে এখানকার রিসোর্টের সুইমিং পুল, যেখানে প্রচুর লোকাল লোকজন স্নান করছে। এবার অবশেষে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই রঙ্গিত নদী, যেটা সেই নদীর ধারে আমি নিজেই চলেছি। রেলিং রঙ্গিত রিসোর্ট যেটা নাম, সেই নামের সার্থকতা দেখানোর জন্য এই আমি ধীরে ধীরে হেঁটে চলে আসছি রিসোর্টের সাইডে। এটা হচ্ছে রঙ্গিত নদী। এই রঙ্গিত নদী, এই যে আমি চলে এসেছি রঙ্গিত নদীতে, একদম নদীর মধ্যে আমি এখন এসে গেছি। নদীর এখন মোটামুটি ফ্লো আছে, কিন্তু বর্ষাকালে এখানে আরও প্রচুর ফ্লো থাকে। এখনও বর্ষা আসেনি, তাই জন্য ফ্লো একটু কম আছে, তাও যথেষ্টই ওয়াটার ফ্লো আছে। আমি, আমার সাথে সৌরভ আছে। এই জায়গাটা আমরা দুজনেই এসেছি, আর সবাই ওদিকে খাওয়া দাওয়া বা অন্য কিছুতে ব্যস্ত আছে। খুব সুন্দর নদী, রঙ্গিত নদী, খুব নামকরা নদী। এই নদীর মধ্যে আমি আর সৌরভ এই দূরে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, খুব সুন্দর জায়গা। এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্যই বিজন বাড়িতে সবাই কিন্তু নদীর ধারে কটেজে থাকতে চায়। তার জন্য আমি এই নদীর সৌন্দর্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনার রেলিং রঙ্গিত রিসোর্ট। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, ব্যাম্বু রিসোর্টও দেখিয়ে দিয়েছি। আপনারা যে কোনো এই রিসোর্টে এসে থাকলে আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই দেখুন রঙ্গিতের নদীর এই জায়গার ফ্লোটা আরও বেশি, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যে ঠিকমতো লোকেশন বা না জানলে একটু মিসগাইডেড হয়ে, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট ছিল ব্যাম্বু রিসোর্ট, কিন্তু আমরা রেলিং রঙ্গিত রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানেই লাঞ্চ করেছি। এখন এই রঙ্গিত নদীর এই দৃশ্য দেখিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।